আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা আমাদের কলেজের প্রথম ক্লাস শুরু হয়েছে। তো আমি কলেজে যাওয়ার পথে রাস্তায় দেখি এরকম সুন্দর পেন্টিং করছে আমাদের এলাকার দেওয়ালে। আগে দেখতাম বড় বড় এলাকায় সব পেন্টিং করে, কিন্তু এখন দেখি আমাদের বাসার সামনে দিয়েও এরকম করতেছে। এখানে সব ধরনের পেন্টিং আছে, বাংলাদেশ রিলেটেড, তারপরে কোটা আন্দোলন রিলেটেড। কলেজে যাওয়ার সময় দেখলাম রাস্তার এই পাশে ডিজাইন করা আর অন্য পাশের দেয়ালগুলো একদম খালি। আবার কলেজ থেকে আসার সময় দেখলাম এই পাশের দেওয়ালেও ডিজাইন করতেছে, কিন্তু আসার সময় ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ এখনও রং করা শেষ হয় নাই। তারপর আবার বৃষ্টি পড়তেছিল, আর ফোনে পানি পড়লে ফোন আর কাজ করতে চায় না, আমার হ্যাং করে, এই জন্য আর তেমন করি নাই। এখানের পেন্টিংগুলো দেখে আমার প্রথম অনেক ভালো লাগছে, অনেক প্রাউড ফিল হয়েছে। কিন্তু মাঝে মাঝে আবার এমন সব হাস্যকর কথাবার্তা লেখা রাখছে, এগুলা দেখে আমি রাস্তার মধ্যে একলা একলাই হাসতেছি। টিকটকের মিমস পর্যন্ত লেখা রাখছে দেয়ালের মধ্যে। আমি চিন্তা করতেছিলাম যদি আমারও নিত এখানে আর্ট করার জন্য। এমনিতেও আমার আর্ট করতে অনেক ভালো লাগে, কিন্তু দেওয়ালে আর্ট করতে দিলে আমার অনেক মজা লাগতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখানে কোনো কাজই করি নাই, কিন্তু আমার ইচ্ছা ছিল করার। কত ধরনের ডিজাইন যারা আর্ট করছে, এগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। বাংলাদেশ ধীরে ধীরে চায়না হয়ে যাইতাছে, যেটা বুঝতেছি। রাস্তাঘাট আগের থেকে অনেক বেশি পরিষ্কার। এই রাস্তাঘাট অপরিষ্কার করে তাদেরকে ধইরাই কাজ করায়, রাস্তা পরিষ্কার করার কাজ করায়, ট্রাফিকে কাজ করায়। কত ফানি কথাবার্তাও লেখা রাখছে দেয়ালের মধ্যে। তারপরে ওগুলা দেখতে ভালোই লাগে। তারপরে আমি চলে গেলাম কলেজে যাইয়া ক্যাম্পাসের ভিডিওটা আমি পরে একদিন দিব, আজকে সুযোগ পাই নাই আর কি। এটা হচ্ছে আমাদের কলেজের পাশের লেক, এখানে বসে থাকার জায়গাও আছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, আমাদের কলেজের ক্যাম্পাস আমার অনেক বেশি পছন্দ। তারপরে বাসায় আসার সময় দেখলাম রাস্তার অন্য পাশটাও রং করতেছে, তো আমি দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ ভিডিও করলাম। এইখানে ভাইয়ারা, আপুরা, তারপর এলাকার স্কুলের বাচ্চারা অনেক খাটনি করতেছে। আবার দেখলাম অনেকে ছবি টবিও তুলতেছে এখানে দাঁড়ায়া। কেউ কেউ করে দেশের ভালোর জন্য, আবার কেউ কেউ শো অফ করার জন্য করে। যাই হোক, এগুলা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। ডিজাইনগুলা আর্টের যে কনসেপ্ট ছিল ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরে আমি এইখানে একটা স্কুলের সামনে দাঁড়াইলাম। এই আঙ্কেলের চটপটি অনেক মজা লাগে। আমার শুরুতে ভিডিও করতে মনে নেই, আমি লাস্টে ভিডিও করছি বলদের মতো। তারপরে আমি বাসায় চলে যাব একটা মজো খেতে খেতে। আসার সময় দেখি বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টির পানি ফোনে পড়লে ফোনও নষ্ট হয়ে যাবে, তার জন্য পরের আমি ভিডিওটা কন্টিনিউ করি নাই, বাসা পর্যন্ত আসতে দেখাই নাই। তারপর আমি নেচ্চা বাসায় পড়লাম মোবাইল ব্যাগে রেখা।